আচ্ছা, আমাকে একটু বলো যে জীবনে ঠোকর খাওয়াটা কতটা দরকার, কতটা প্রয়োজন? আদৌ কারোর জীবনে এই ঠোকর খাওয়াটা কি খুব দরকার? তোমাদের কি মনে হয় বন্ধুরা? যদি আমাকে কেউ জিজ্ঞেস করো তোমরা, আমার তো মনে হয় জীবনে ঠোকর খাওয়াটা ভীষণ ভাবে দরকার। হ্যাঁ, ঠোকর খাওয়াটা ভীষণ ভাবে দরকার। কি তাই তো? তোমরা কি বলো বন্ধুরা? জীবনে ঠোকর খাওয়াটা কতটা প্রয়োজন? আদৌ প্রয়োজন আছে কি? আমার তো মনে হয় আছে, ভীষণ ভাবে আছে। কারণ এই ঠোকরটাই আমাদের মাথা উঁচু করে এগিয়ে যেতে সাহায্য করে, পড়ে গেলে উঠে দাঁড়াতে সাহায্য করে। যদি আমরা ঠোকর না খাই তাহলে আমরা আনন্দটা উপভোগ করব কি করে? লক্ষ্যে পৌঁছানোর পথ যদি মসৃণ হয় তাহলে কিন্তু কোনো মজা নেই। মজা তখনই আছে যেটা যখন তুমি কষ্ট করে জিতবে। আর ঠিক সেই কারণে ঠোকর খাওয়াটা ভীষণভাবে দরকার। কারণ এই ঠোকরই কিন্তু আমাদের মজবুত করে, আমাদের পথ চলতে সাহায্য করে। কারণ আমরা যত ঠোকর খাই তত ঠিক মজবুত হয়ে যায় এবং সেটা আমাদের এগোতে সাহায্য করে, জীবনের লড়াইটা লড়তে সাহায্য করে। তাই তো যারা ঠোকর খেয়ে জীবনে এগোয় তারা কিন্তু লক্ষ্যে পৌঁছে সেখানেই থেকে যায়। সেখান থেকে কিন্তু তাদের কেউ সরাতে পারে না। আর যারা খুব সহজে পৌঁছে যায় তারা কিন্তু লক্ষ্যে পৌঁছে বেশি দিন সেখানে থাকতে পারে না। সেই কারণে আমি তোমাদেরকে একটা অনুরোধ করব, যদি জীবনে ঠোকর খাও, যদি জীবনে ঠোকর খেয়ে তোমার লক্ষ্যে পৌঁছতে দেরি হয়, তাহলে সেটাকে ভালোভাবে মেনে নাও, তাহলে সেটাকেই নিজের অস্ত্র বানিয়ে নাও। তুমি ভাবো যে আজকে আমি এই ঠোকরটা খাচ্ছি ঠিকই, তো সেই ঠোকরটাই কিন্তু আমাকে মজবুত করছে আমার লক্ষ্যে পৌঁছতে। তাই ঠোকর খাওয়াতে দুঃখ পেও না, ঠোকর খাওয়াটাকে আনন্দ করে মেনে নাও। আজকে যখন তুমি ঠোকর খাচ্ছ হয়তো তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু যেদিন তুমি লক্ষ্যে পৌঁছে যাবে, যেদিন তুমি নিজেকে আরো বেশি মজবুত পাবে, সেদিনকে তুমি কিন্তু এই ঠোকরগুলোকেই মনে রাখবে, ভাববে যে সেই ঠোকরগুলো ভাগ্যিস তখন খেয়েছিলাম, তাই জন্যে আজকে আমি এতটা মজবুত হয়েছি, তাই জন্যে আমি লড়তে শিখেছি, তাই জন্যেই আমি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি। তাই বন্ধুরা, কখনো কোনো দিনও অল্পতে ভেঙে পড়বে না, ঠোকর খেলে সেটাকে মেনে নেবে। আর ঠোকর খেলেও হাসি মুখে এগিয়ে যাও।